তাওহীদ তিন প্রকার। এক নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তিন নম্বর হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্মের ক্ষেত্রে একক গণ্য করা, যেমন তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি কল্যাণ এবং অকল্যাণের মালিক। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, বলো তোমাদেরকে আসমান এবং জমিন থেকে কে রিজিক দান করেন, অথবা তোমাদের কর্ণ এবং দৃষ্টির মালিককে, কার মালিকানায়। ওয়ামাই ইখরিজুল হাইয়া ওয়াল মাইয়িত মিনাল মাইয়িতি, কে মৃত থেকে জীবনকে বের করেন, জীবিতকে বের করেন। ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি, এবং কে জীবন থেকে মৃতকে বের করেন। ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, এবং কে সমস্ত কিছু পরিচালিত করেন। ফাসায়াকুলুনাল্লাহ, অচিরে তারা বলবে আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, সুতরাং আপনি বলুন, আফালা তাত্তাকুন, তবে কি তোমরা ভয় করবে না। এটা হচ্ছে সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। এরকম আরো অনেক আয়াত রয়েছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি এই মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার কাফেরদেরকে, যে কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কুফফাররা তাওহীদের এই প্রকারকে মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু তাদেরকে ইসলামে প্রবেশ করানো হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের রক্ত ও সম্পদ হালাল ঘোষণা করেছেন, কেননা তারা ইবাদতের ক্ষেত্রে শিরক করেছিল, তারা তাওহীদুল উলুহিয়্যাতে শিরক করেছিল। দুই নম্বর তাওহীদের প্রকার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বান্দাদের ইবাদতে একক গণ্য করা, অর্থাৎ ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারোর জন্য নয়। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, ইলাহা, অর্থাৎ ইলাহার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক সাব্যস্ত করা। আর তা এমন এক বিষয় যাতে পূর্ব যুগ থেকে এ পর্যন্ত দ্বন্দ্ব বিভেদ চলে আসছে, যেমন দোয়া করা, নজর মানা, মানত মানা, কুরবানি করা, এগুলো আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য নামে কুরবানি করলে সে এটা কুফরি হয়ে যাবে। আশা আকাঙ্ক্ষা করা, এটা আল্লাহর কাছেই চাইতে হবে। নিরাপত্তা চাওয়া, ভয় করা, নৈকট্য লাভ করা, ইবাদত করা, এগুলি এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করতে হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়ামা, যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত এবং সন্ন্যাসীদের এবং মাসীহ ইবনে মারইয়ামকে রব হিসাবে গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদান লা ইলাহা ইল্লা হুয়া, তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা কেবল এক ইলাহের ইবাদত করবে, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া যে আর কোনো ইলাহা নেই। ইলাহান ওয়াহিদান, তারা একমাত্র এক আল্লাহর ইবাদত করবে। সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তারা শিরিক করতেছেন, এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় এই তাফসিরে পেয়ে যাবেন, বিভিন্ন তাফসির তাবারিতে পেয়ে যাবেন, বিভিন্ন তাফসির আদি ইবনে হাতিম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এই আয়াতের ব্যাখ্যায়, সহিহ হাদিস। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পাঠ করতেছিলেন, তখন আদি ইবনে হাতিম তিনি আল্লাহ রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানরা কখনো তাদের পণ্ডিত এবং সন্ন্যাসীদের ইবাদত করে না এরকম বলতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তারা যখন কোনো হালালকে হারাম করত তখন তোমরা এটা মানতে কিনা? তখন আদি ইবনে হাতিম বলতেছে, হ্যাঁ এটা মানতাম। আবার জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল যে, তারা যখন হারামকে হালাল করতো এটা মানতে কিনা? তখন বলল, হ্যাঁ এটা মানতাম। তখন আল্লাহ রাসূল বললেন, এটাই হচ্ছে ইবাদত করা। তাহলে এখন যারা, যে সমস্ত ব্যক্তিরা হালালকে হারাম করছে, যারা সংসদে যাচ্ছে, যেসব এমপিরা, এরা যখন হালালকে হারাম করতেছে, হালালকে হারাম করতেছে, যে আল্লাহর বিধানকে পরিবর্তন করতেছে, এই কাজটা যদি কেউ করে আর যদি এটাকে মেনে নেয়, যারা করতেছে, সংসদে বসে যারা করতেছে এবং যারা এটাকে মেনে নিচ্ছে, যারা তাদেরকে ভোট দিচ্ছে, তারা কি করতেছে? তারা তাদেরকে ইলাহা হিসাবে গ্রহণ করেছে, রব হিসাবে গ্রহণ করেছে, তারা তাদের ইবাদত করতেছে, তারা তাদের ইবাদত করছে।
এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আদি ইবনে হাতেমকে বুঝিয়ে দিচ্ছেন যে ইবাদত মানে কি। ইবাদত মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করে, হালালকে হারাম করে, হারামকে হালাল করে, চোরের বিচার যদি সে করে পরিবর্তন করে, জিনা এটা বৈধ না অবৈধ, তারা বললো হ্যাঁ লাইসেন্স দিলে বৈধ, তারা কি করলো হারামকে হালাল করলো, তাহলে তারা রবের আসনে গিয়ে বসলো। আর যারা তাদেরকে মেনে নিচ্ছে তারা তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমকে এই আয়াতটা সূরা তাওবার 31 নম্বর আয়াতটা বুঝিয়ে দিয়েছেন যে এই হচ্ছে রব হিসাবে গ্রহণ করা, এই হচ্ছে তাওহীদুল উলুহিয়াতে শিরিক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, সূরা বাইয়িনাতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে কেবলমাত্র এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা কি করবে, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, তারা একনিষ্ঠভাবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর এটাই হচ্ছে যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। সহিহ মুসলিমে 23 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যার ইবাদত করা হয় তা অস্বীকার করবে, তার সম্পদ ও রক্ত হারাম, তার হিসাব আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নিকট, বাহ্যিকভাবে সে একজন মুসলিম। এরপরে সহিহ মুসলিমের 93 নম্বর হাদিসে যেটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে শরীকবিহীন অবস্থায় সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করবে শিরিক যুক্ত অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করবে। এই হচ্ছে দুই প্রকার তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। এরপরে তৃতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদুজ জাত ওয়াল আসমা ওয়াস সিফাত। তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা এবং বিশ্বাস স্থাপন করা তার মহত্বের সাথে সম্পৃক্ত সত্তা রয়েছে যা মাখলুকদের সত্তার সদৃশ নয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাই সাব্যস্ত করা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন তার কিতাবে এবং তার রাসূলের হাদিসে, নামের ক্ষেত্রে ও স্থানাবলীর ক্ষেত্রে তাআলিল, তামসিল, তাহরিফ ও তাকঈফ করা ব্যতীত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য তার কিতাব এবং তার রাসূলের হাদিসে যা বাতিল করেছেন তা বাতিল করা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ হচ্ছে এক। আল্লাহর পরিচয় কি? আল্লাহ হচ্ছে এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নাই, আল্লাহর সাদৃশ্য আর কেউ নেই। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুরাতেও বলেছেন 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো কেউ নেই, তার মতো কেউ নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার সাদৃশ্য কেউ নেই, কামিসলিহি মানে তামসিল করা, তার অনুরূপ আর কেউ নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার সিফাতের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে সুন্দর নাম সমূহ, ফাদউ বিহা, সেই সুন্দর নাম দ্বারা তোমরা তাকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদেরকে তোমরা পরিত্যাগ করো যারা আল্লাহর নামকে বিকৃত করে। বলতেছেন সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা যা করতেছে, যে আমল করতেছে, এই আমলের প্রতিদান তাদেরকে অচিরেই তাদেরকে দেওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলি যেরকম যেরকম আছে এরকম ঈমান আনতে হবে, হাদিসে যেরকম আছে এরকম ঈমান আনতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আমাদেরকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত হাতি। এখন যদি যারা আপনার আশারি মাতুরিদি রয়েছে তারা বলে কি যে ইয়াদুন মানে হাত বলা যাবে না, ইয়াদুন মানে ইয়াদুনি, হাত যদি কেউ বলে তখন তাদেরকে বিভ্রান্ত বলতেছে, বিভ্রান্ত আকীদা বলতেছে। ইয়াদুন মানে হাত, আরবরা হাত বলতে কি বুঝে, ইয়াদুন মানে কি বুঝে, হাত বুঝে, এটা শুধু ভাষাটার পরিবর্তন। এখন বিষয়টা হচ্ছে এটা কোনো সাদৃশ্য দেওয়া যাবে কিনা, সাদৃশ্য দেওয়া যাবে না। এই হাত কারোর সাদৃশ্য না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কেউ নেই,
তার কোনো সাদৃশ্য নেই। এই হাত কারোর মতো এটা আমরা বলি না, কোনো সাদৃশ্য ছাড়া কোরআনে যেরকম আসছে হাত হাতি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম এর উপরে রয়েছেন। তো এই কথা যখন আমরা বলি তখন তারা আমাদেরকে বলে আমরা নাকি মুশরিক। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবেই উপরে রয়েছেন, আসমানের উপরে রয়েছেন, আরশে আজিমে রয়েছেন। তাহলে আমরা যখন এই কথা বলি তখন আমাদেরকে বলতেছে আমরা নাকি মুশরিক। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। কিন্তু আমরা কোনো ধরন বর্ণনা করি না কিভাবে আছেন, আমরা কোনো ধরন বর্ণনা করা ছাড়াই কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, হাদিসে যেভাবে আসছে আমরা এরকমই বলি। আমরা কোনো তামসিল করি না, আমরা কোনো এর ব্যাখ্যা দাঁড় করাই না। আল্লাহর হাত মানে আমরা এটা বলি না এটা কুদরতি হাত। আপনি কুদরতি কেন বললেন? এটা কি কোনো কোরআন হাদিসে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে ওহী পাঠিয়েছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বুঝিয়েছেন। সাহাবীরা যেরকম ঈমান আনছে এরকম ঈমান নিয়ে যদি সাহাবীরা জান্নাতে যেতে পারেন, আপনি কেন পারবেন না? আপনি কেন বললেন কুদরতি হাত? কুদরতি শব্দটা তো সাহাবীরা ব্যবহার করেনি। এটা কেউ দলিল দেখাতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। পারবে কিভাবে? থাকলে তো দেখাতে পারবে। তাহলে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেরকম বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে যেভাবে ফুটিয়ে তুলেছেন, আমাদেরকে এরকম বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আর আরেকটা আছে জাহমি আকীদা আল্লাহর সিফাত সম্পর্কে। তারা যেই কাজটা করে, তারা আল্লাহর হাত কথাটাই তারা অস্বীকার করে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের হাত অস্বীকার করে। আর আশারি মাতুরিদা তারা স্বীকার করে, তারা বলে যে আল্লাহর হাত আছে, কিন্তু এটা হচ্ছে কুদরতি হাত, হাতটাকে অস্বীকার করে না। আর জাহমিয়ারা হচ্ছে হাতই বলা যাবে না, ইয়াদুনের জায়গায় ইয়াদুন রেখে দিতে হবে, যেটা এখন বর্তমানে আশারি মাতুরিদি যারা রয়েছে, তাদের অনেক লোক আছে যারা এই আকীদা পোষণ করে। তারা নাম দিয়েছে আশারি মাতুরিদি, কিন্তু তাদের মূল আকীদা হচ্ছে জাহমি আকীদা, যেটা কুফরি আকীদা। মানে অর্থাৎ যেটা নসকে অস্বীকার করা হয়, ইয়াদুনটাকে অস্বীকার করা হয়, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনাকে বলা হয় নস। এটা যদি কেউ অস্বীকার করে তখন এটা কুফর পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক তাওহীদকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। শিরকের অর্থ হচ্ছে অংশীদারিত্ব বা অংশী স্থাপন, যা একটি বস্তুতে একাধিক ব্যক্তির অধিকার বা শরীক থাকাকে বোঝানো হয়। পারিভাষিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতে বা উলুহিয়্যাতে অথবা আসমা ওয়া সিফাতে তার সাথে শরীক স্থাপন করাকে শিরিক বলা হয়। অথবা তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর কোনো বৈশিষ্ট্যের সমতুল্য করা। আর শিরিক হচ্ছে দুই প্রকার। এক নাম্বার শিরিক হচ্ছে শিরকে আকবার, দুই নাম্বার হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না, আর শিরকে আসগার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারেন অথবা ক্ষমা না করে শাস্তি দিতে পারেন। আর তার ঠিকানা হবে জান্নাত, সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। তো প্রথম প্রকার আশিরকুল আকবার, তা এমন অপরাধ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, এবং এর পাশাপাশি যদি কোনো ব্যক্তি সৎ আমল করে, ওই সৎ আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না তার সাথে অন্য কাউকে, অন্য কিছুকে শরীক করার বিষয়টি। ওয়াগফিরু মা দুনা, এবং তিনি ক্ষমা করেন মা দুনা, শিরকের নিচে যা কিছু আছে, অন্য যা কিছু আছে, যালিকা লিমান ইয়াশাউ, মানে আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করেন। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অপরাধ আরোপ করল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, অর্থাৎ সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হচ্ছে নার, জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু এবং ইয়ালবিসু মানে লিবাস থেকে আসছে, পোশাক পরা বা মিশ্রণ করা, মিশানো। ওয়ালাম ইয়ালবিসু, তারা কি করেনি, তারা মিশ্রণ করেনি, ঈমানাহুম, তাদের ঈমানের সাথে, বিযুলমিন, জুলুমকে। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে যারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কে এমন আছে যে জুলুম করে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা সাধারণ জুলুম না, এটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল নিজেই দলিল দিচ্ছেন সূরা লুকমানের ওই আয়াতটা, যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। অর্থাৎ এই আয়াতে এই জুলুমকে শিরিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে, এটা আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যেই 88 নম্বর আয়াত রয়েছে, এই 88 নম্বর আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যে নবী, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, এই জাতীয় বড় বড় নবীর 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। উল্লেখ করে তাদের হেদায়েতের বিষয়টা আলোচনা করেছেন। আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ধমকি স্বরূপ বলতেছেন, কত বড় কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আশরাকু, যদি তারা, এই নবীরা, তারা যদি শিরিক করত, যদি তারা শিরিক করত, ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরিক করত, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যত আমল করেছিল সব কিছু বাতিল হয়ে যেত। চিন্তা করেন কত বড় ধমকিমূলক কথা। শুধু এটাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ধমকি দেন নাই? আল্লাহর রাসূলকে বলতেছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, অবশ্যই আমি তোমাকে এবং তোমার পূর্বে এই ওহী করেছিলাম যে, লাইন আশরাকতা, হে নবী, আপনি নিজে যদি শিরিক করেন, লাইন, যদি, আশরাকতা, আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে শিরিক, বড় শিরিক কত ভয়াবহ বিষয়, যেই সম্পর্কে নবীদেরকে ধমকি দেওয়া হয়েছে। নবীদের বিষয়টা এরকম হয়ে যেত, হ্যাঁ, ওয়ালা ওয়াশরাকু, যদি তারা শিরিক করতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন যে, লাইন আশরাকতা, হে নবী, আপনি যদি শিরিক করেন কি হবে? লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার সব আমল বাতিল, এক শিরিকে সব শেষ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি। এই শিরকের মতো ভয়াবহ যে অপরাধ, এই অপরাধগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে শিরকে আকবার আবার 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে রুবুবিয়্যাতে শিরিক, 2 নম্বর হচ্ছে উলুহিয়্যাতে শিরিক, 3 নম্বর হচ্ছে আসমা ওয়াস সিফাতে শিরিক। রুবুবিয়্যাতে শিরিকটা কিরকম? এই শিরিকটা এরকম যে, বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বিশ্বজগৎ পরিচালিত করেন, অথবা আল্লাহ ব্যতীত কাউকে স্রষ্টা বিশ্বাস করে। আর উলুহিয়াতে শিরিক হচ্ছে ইবাদতের ক্ষেত্রে কোনো এক প্রকার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করা, দোয়া করা, সাহায্য চাওয়া, এই যে বিষয়গুলি আছে, এগুলো হচ্ছে উলুহিয়াতে শিরিক। অথবা আল্লাহর কাছেই চাইছে, কিন্তু একটা মাধ্যম স্থির করছে যে অমুক ছাড়া আল্লাহর কাছে চাওয়া যাবে না, সরাসরি আল্লাহর কাছে চাওয়া যাবে না, একটা মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, পীরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, পীরকে কেবলা বানাইতে হবে,
এগুলি হচ্ছে কি ইবাদতে মাধ্যম তৈরি করা, এগুলো হচ্ছে উলুহিয়াতে শিরিক। এরপরে হচ্ছে আসমা ওয়া সিফাতে শিরিক, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে অন্য কারো নাম রাখা, যার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণাবলী অন্য কারোর জন্য সাব্যস্ত করা, যা আল্লাহ ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করা অমূলক। আর এ হচ্ছে শিরিকে আকবরের যে তিনটা প্রকার, এই তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাতে শিরিক, উলুহিয়াতে শিরিক, তাওহীদুল আসমাই ওয়াস সিফাতে শিরিক। আর শিরকে আকবর ছাড়াও শিরকে আসগার রয়েছে। এই শিরকে আসগার হচ্ছে এই প্রকারের যেই শিরিককারী, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে, তবে সঠিক কথা অনুযায়ী আল্লাহ যদি চান তাকে ক্ষমা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি তিনি ইচ্ছা করেন তবে শাস্তি তাকে দিবেন, কিন্তু তার প্রত্যাবর্তন হবে জান্নাত। কেননা শিরকে আসগার তা সংগঠিতকারীকে জাহান্নামে চিরস্থায়ী করে না, কিন্তু সে শাস্তিপ্রাপ্ত হবে। সুতরাং তার থেকে সতর্ক থাকা আমাদের জন্য আবশ্যক। শিরকে আসগার আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রকাশ্যভাবে শিরকে আসগার, আর একটা হচ্ছে গোপনীয় শিরকে আসগার। প্রকাশ্য কিরকম? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে যদি কেউ শপথ করে, বাবার শপথ, মার শপথ, মার কসম, এগুলো হচ্ছে শিরকে আসগার, ছোট শিরিক। ঠিক আছে। এরপরে যদি এরকম কি বলে, আল্লাহ যা চান, আল্লাহ যদি চান এবং তুমি যদি চাও, এগুলো কি ছোট শিরিক। যেমন আবু দাউদের 3211 নম্বর হাদিস এবং মুসনাদ আহমেদের 2য় খণ্ড 69 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করলো সে শিরিক করলো। এখানে শিরিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে ছোট শিরিক। গোপনীয় শিরকে আসগার হচ্ছে যেমন লোক দেখানো আমল করা এবং শুভ অশুভ নির্ণয় করা। লোক দেখানো আমল বা রিয়া হলো মানুষের সামনে আমল প্রদর্শন করা, যা গৃহীত হয়েছে প্রদর্শন শব্দ থেকে, রিয়া শব্দ থেকে। আর তা হচ্ছে মানুষ দেখার কারণে আমলকে সুন্দর করা, অর্থাৎ সে আসলে ইবাদতটা আল্লাহর জন্য করতেছিল। যখন কোনো মানুষ তাকে দেখলো, তখন সে আমলটাকে সুন্দর করতেছে মানুষকে দেখার কারণে। মুসনাদে আহমেদে একটি হাদিস আসছে, সেটা হচ্ছে 23630 নম্বর হাদিস। মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের উপরে বেশি ভয় করি শিরকে আসগারের। সাহাবীগণ প্রশ্ন করলেন যে শিরকে আসগার কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো। এখানে রিয়া বলতে সচরাচর সংঘটিত রিয়াকে বোঝানো হয়েছে, যা ইবাদতের কোনো এক প্রকারের হয় বা হঠাৎ আপতিত হয়ে থাকে। আর যে আমলের পুরোটাই রিয়া বা লোক দেখানো হয়, তাহলে সে নিয়ত ও ইচ্ছা শিরকে পতিত হলো, যা শিরকে আকবরের অন্যতম, যা ঈমান ভঙ্গকারী বিষয়সমূহের প্রথম পয়েন্টে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে রিয়া কখন ছোট শিরিক, কখন বড় শিরিক? যখন সম্পূর্ণ বিষয়টা, সম্পূর্ণ ইবাদতটা মানুষকে দেখানোর জন্য হবে, অর্থাৎ সে নামাজটা পড়েই মানুষকে দেখানোর জন্য, সম্পূর্ণ নিয়তটা তার হচ্ছে নামাজ পড়তেছে সে মানুষকে দেখানোর জন্য। আর রিয়াটা ছোট শিরিক হবে কখন? যখন সে আসলে সম্পূর্ণ বিষয়টা মানুষের জন্য না, সে আল্লাহর জন্য মসজিদে আসছিল, কিন্তু মানুষ দেখার কারণে সে ইবাদতটা একটু সুন্দর করতেছিল, সেজদা একটু বড় দিচ্ছিল। এটা হচ্ছে মানে এমন রিয়া যেটা ছোট শিরিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন ইনশাআল্লাহ, অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাতে দিবেন। আরেক প্রকার শিরিক হচ্ছে আতিয়ারাহ বা অশুভ লক্ষণ, যা শুভ লক্ষণের বিপরীত। অশুভ লক্ষণ হলো কোনো কাজ অথবা সফরের পূর্বে কিছু দেখা বা শোনা যা সে অপছন্দ করে, অতঃপর তা কুলক্ষণ সে মনে করে, তারপরে সে যা করতে চেয়েছিল তা থেকে সে বিরত থাকে, এই কাজটা সে আর করে না। এই যে শুভ বা অশুভ লক্ষণ, যা সে করতে চেয়েছিল কোনো কিছু দেখার কারণে
সে এই কাজটা তার কাছে যেহেতু অপছন্দ হয়েছে, এই জন্য সে এই কাজ থেকে বিরত রয়েছে। এই যে অশুভ লক্ষণে বিশ্বাস করা, এই অশুভ লক্ষণ যদি কেউ এগুলো আমল করে, তাহলে এটা হচ্ছে মানে ছোট শিরিক। আত্মীয়ারা মানে হতে শুভ অশুভ বিষয়ে যে শিরিক, এটা এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রয়েছে, সেটা মুসনাদে আহমেদের হাদিস, প্রথম খণ্ড 389 নম্বর হাদিস। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিয়ারা বা কুলক্ষণ মনে করা হচ্ছে শিরিক।